আসসালামু আলাইকুম। আমি অয়ন, অনার্স চতুর্থ বর্ষের স্টুডেন্ট। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করতেছি যশোর মাইকেল মধুসূদন দত্ত কলেজ থেকে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা আপনাদের সামনেই আছে। এটা হয়তো অনেকে পারেন, আবার অনেকে হয়তো এটা পারেন না বা বোঝেন না। আসলে এই অঙ্কগুলা বিভিন্ন চাকরি পরীক্ষায়, তারপরে বিভিন্ন কুইজ, অলিম্পিয়াডে অনেক সময় দিয়ে থাকে। এই অঙ্ক আহামরি কঠিন না, শুধু সার্বিক জ্ঞান থাকা লাগবে আর বুঝতে হবে, আর ক্যালকুলেশনে পাকা হতে হবে। তো আজকে আমি চেষ্টা করব যতটুকু সহজে সম্ভব আপনাদের এই অঙ্কটা সহজে শেখানোর। আর এটা আমার অনলাইনের ফার্স্ট ক্লাস, সো ভুল হতেই পারে, ভুলগুলো দয়া করে ক্ষমা করবেন। তো চলেন বেশি কথা না বলে শুরু করি। আমি প্রথম অঙ্কটা লিখেছি 2 ফাঁকা ঘর গুণ ফাঁকা ঘর 5। এখন এই অঙ্কগুলো ম্যাক্সিমাম টাইম আপনাদের প্রাইমারি নিবন্ধন পরীক্ষায় আসবে। তো এই অঙ্কগুলো কিভাবে করতে হবে? এই অঙ্কগুলো করতে গেলে আপনার নিচের সংখ্যাগুলো খেয়াল করেন। এটা একটা গুণ, তো এই নিচে আছে 5, অর্থাৎ এই সংখ্যাটা আর এখানে একটা সংখ্যা আসবে, যে দুইটা সংখ্যা আমরা গুণ করে 5 আসবে এমন একটা সংখ্যা আমাদের এখানে নিয়ে আসতে হবে। এখন 1-এর সাথে 5 গুণ করলেও 5 আসে, আবার 5-এর সাথে 5 গুণ করলে 25 আসে, তার লাস্টের ডিজিট 5। অর্থাৎ আমার কথা হচ্ছে এখানে এমন একটা সংখ্যা আনতে হবে যার সাথে 5 গুণ করলে আমাদের লাস্টের ডিজিটে 5 আসে। আচ্ছা, এখন আমরা যদি 1-এর সাথে 5 গুণ করি তখন কিন্তু 5 আসতেছে, কিন্তু এখানে আবার দেখতেছি এই 1-এর সাথে এখানে যদি 1 বসাই তাহলে আমাদের 5 অক্ষে 5, 5 দুগুণে 10, তার মানে এখানে শূন্য হওয়ার কথা। কিন্তু আমরা যদি খেয়াল করি এই নিচে আমাদের এইটা আর এটার মধ্যে যোগ করতে হয়, তো এখানে যখন 0 আসছে এর নিচে আমি দেখছি 2 আছে, তার মানে এই সংখ্যাটা এই জায়গাটায় আমি যে যোগ করে এইটা আর এটা যোগ করলে কত আসছে? 2 আসছে। হ্যাঁ, আর তার আগে গুণের এক ধাপ, গুণের থেকে এক ধাপ পরে আসলে আমাদের একটা শূন্য পড়ে, তো এই ঘরটায় শূন্য হবে, আমরা শিওরভাবে এটা দিয়ে দিলাম। তো এটা যে যোগ করি 5 আসছে, তারপরে এই ঘরটা এখন এইটার সাথে এইটার যোগ করে 2 আসছে, অর্থাৎ 0-র সাথে কত যোগ করলে 2 হবে? অবশ্যই 2 যোগ করলে 2 হবে। এখন আমার বিষয়টা আপনি বুঝেন, এখানে যদি আমরা 1 দিই, ধরেন আমি 1 দিলাম, তাহলে 5 অক্ষে 5, আবার এইটার সাথে এটা গুণ করি 5 দুগুণে 10, কিন্তু এখানে কিন্তু আসছে 12, অর্থাৎ আমাদের মিলছে না, তাহলে 1 দিয়ে হবে না। তাহলে 5-এর সাথে এমন আর কোন সংখ্যা গুণ করলে শেষের সংখ্যাটা 5 আসে? সেটা হচ্ছে একমাত্র 5। এবার যদি আমরা একটা গুণ করি, 5 5 25, হাতে থাকে 2, 5 দুগুণে 10 আর 2 যোগে 12, এই লাইনটা মিলে গেছে। তারপরে লাইনে প্রথমে বলেছি গুণের এক ধাপ থেকে দ্বিতীয় ধাপে আসলে প্রথমে 0 বসাতে হয়, তাই এখানে আমরা 0 দিছি। তারপরে খেয়াল করেন এখানে শূন্য ছিল, অর্থাৎ আমাদের এখানে একটা সংখ্যা আসবে যে সংখ্যার সাথে 5 গুণ করলে শূন্য হবে বা লাস্ট ডিজিটটা শূন্য হবে এমন কিছু। হ্যাঁ, তো তো এখানে আমরা যদি দেখি 5-এর সাথে 2 গুণ করলেও শূন্য আসে, 5-এর সাথে 4 গুণ করলেও শূন্য আসে। হ্যাঁ, সরি, আমার এখানে একটু মিস্টেক গেছে, আমার এখানে ফাঁকা ঘরটা আসলে এখানে ফাঁকা ঘরটা দেওয়া ঠিক হয়নি। ফাঁকা ঘরটা সো আমরা যেখানে ছিলাম আমার এখানে একটু মিস্টেক গেছিলো। এখানে আমরা যদি এখানে 4 বসাতাম তাহলে আমার এখানে
চার, আমি এমনভাবে অঙ্কটা সাজাচ্ছিলাম, এখানে 4 বসালে মিল ছিল, আবার হচ্ছে আপনার সরি না, এখানে হচ্ছে আপনার কি বলবো, আচ্ছা খেয়াল করি এখানে। এবার আমরা যদি দেখি এই জায়গাটায় এখানে আছে 0। এখন আমি যদি 5-এর সাথে আপনার 2 গুণ করি তাও 5-এর সাথে যদি 2 গুণ করি তাও 0 হবে, আবার 5-এর সাথে 4 গুণ করলেও 0 হবে। এখন আমরা কি করব? এখন আমরা কি করতে পারি এখানে? 5-এর সাথে 2 গুণ করব না 5-এর সাথে 4 গুণ করব, সেটা হচ্ছে কথা। তো আমি যদি নিচে দেখি, এখানে আমি ফার্স্টে মিস্টেক করছিলাম, পরে আমি এখানে 6 দিয়ে নিচ্ছি। এটা আমাদের উপকারের জন্যই, না হলে অঙ্কটা করতে ঝামেলা হচ্ছিল। তো অর্থাৎ আমাদের এমন একটা সংখ্যা এখানে নিতে হবে যে এটা মনে করেন যে আমাদের এর সাথে এটা গুণ করে এখানে আসবে, আবার 1-এর সাথে তা গুণ করে 6 আসবে। এখন 1-এর সাথে কত, সরি 1-এর সাথে তা যোগ করে 6 আসবে। তো 1-এর সাথে কত যোগ করলে 6 হয়? অবশ্যই 5 যোগ করলে 6 হয়। তাহলে আমরা বুঝলাম এই ঘরের ডিজিটটা হবে 5। এখন আমাদের এখানে এমন একটা সংখ্যা আসবে যেটার সাথে এইটা গুণ করলে 0 হবে, এবং এটার সাথে এটা গুণ করলে এখানে 5 হবে। এখন সেটা কি? এখন যদি আমরা খেয়াল করি, এখানে যদি আমরা 2 দিই, তাহলে 5 দুগুণী 10, হাতে 1, 2 দুগুণী 4 আর 1 5। এবার আপনি এটা যোগ করেন, হয়ে গেছে অঙ্ক সমাধান। আরেকটা অঙ্ক আমি দেখাই। আরেকটা হচ্ছে এটা। আচ্ছা, এই অঙ্কটা দেখেন সেম। এখন আমাদের এখানে 6 আছে, আমরা আগে যতটুকু সম্ভব হয় সেটা করে নিই। 6 আছে, আর গুণের সময় নিচে লাভলে একটা 0 হয়, তাই 6 আর 0 যোগ করলে 6। এরপরে কিন্তু আর এই অঙ্কটা এরপরে আর কোনো কিছু করা সম্ভব না, আমাদের ক্যালকুলেশন করে করতে হবে। আচ্ছা, এখানে 6 আছে, এখানে আছে 3, অর্থাৎ 3-এর সাথে এমন কিছু একটা গুণ করতে হবে যা গুণ করলে 6 অ্যান্সার আসে। তো কোথায় ছিলাম? যে 3-এর সাথে এমন কিছু একটা গুণ করতে হবে যা গুণ করলে 6 অ্যান্সার আসে। 3-এর সাথে কত গুণ করলে 6 আসে? শুধুমাত্র আমি যদি দেখি 3-এর সাথে 2 গুণ করলে, 3-এর সাথে 2 গুণ করলে 6 আসে। তাছাড়া 13, 3 12 36, 12 গুণ করলে শেষে 6 আসতেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এই 3-এর সাথে এখানে সংখ্যাই হবে, অন্য কোনো এখানে শুধু অঙ্কের সাথে অঙ্ক হবে, অন্য কোনো সংখ্যা হবে না। সো আমরা এখানে 10-এর বেশি কোনো সংখ্যা নিতে পারবো না, এই জন্য এখানে 10-এর ভেতরে সংখ্যাটা আমাদের রাখতে হবে। তো 3-এর সাথে কত অঙ্ক গুণ করলে 6 হয়? আমরা একটা সংখ্যায় পাচ্ছি, 3-এর সাথে আমাদের 2 গুণ করলে 6 হয়। এটা মিলে গেল। এখন আমাদের এখানে কত হবে? এখানে যদি 2 হয়, আমি দেখছি এখানে গুণ, অর্থাৎ এইটা এর সাথে গুণ হয়ে এখানে বসছে। এখন 2-এর সাথে কত গুণ করলে 2 হবে? অবশ্যই 2-এর সাথে 1 গুণ করলে 2 হবে। এই লাইনটা ক্লিয়ার। তারপরের লাইন আমি বললাম গুণের পরের ধাপে গেলে 0, তারপরে গুণ করি 3 অক্ষে 3, এবার এখানে তো আমি বসাই দিয়েছি 1 অক্ষে 1। এবার আমরা যোগ করি, দেখি মিলেছে কিনা। 6 আর 0 যোগ করলে 6, 3 আর 2 যোগ করলে 5, আর এই 1 156। আমরা আরেকটা অঙ্ক একটু দেখি। এবার আমরা 3 সংখ্যার একই অঙ্ক, আমরা 3টা সংখ্যা দিয়ে করব। তো আমরা যেটা বলছিলাম যে এবার একই জিনিস আমরা 3টা সংখ্যা দিয়ে করব, ঠিক আছে? তো এখানে একটু দেখি, এখানে ফাঁকা ঘর আছে, এইখানে 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 এখানে, এই সবগুলো আমাদের পূরণ করতে হবে হিসেব করে করে, ঠিক আছে? এখন আমাদের এইটা তো পূরণ করার কিছুই নেই, এখানে এটা এগুলো তো যোগ হবে, তার আমি নিচে একটা 5 লিখি। আসলে সরি, আমার কাছে তো বই নাই, আমি নিজে নিজে আর কি বানিয়ে আপনাদের কাছে অঙ্কগুলো প্রেজেন্ট করতেছি, এই জন্য একটু ডিলে হয়ে যাচ্ছে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এইখানে যেগুলো, এগুলো তো যোগ করতে হয়। আমি দেখছি এই লাইনটা ঠিক আছে, তাহলে এখানে যোগ করলে এটা 5 হবে। এখন আমি খেয়াল করি একটু, এইখানে আমার একটা 5 আছে, এখানে আছে 0,
তাহলে কি হতে পারে, এখানে আছে 0, এখানে আছে 5। এখন আমাদের এই দুই ঘরের ভেতর যে কোনো একটা ঘর ফিল আপ করতেই হবে। এটা কিন্তু আমরা খুব সহজেই ফিল করতে পারি। কেমন করে ফিল করতে পারি দেখেন, আমি যদি এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা দিয়ে ওপরের সংখ্যাগুলোকে গুণ করি, তাহলে সেটা কিন্তু পরপর দ্বিতীয় লাইনে বসে যাবে। আর দ্বিতীয় লাইনে আসলে একটা 0 হয়, সেই 0 এই যে এখানে। তো আমি যদি শুরু করি 4 আর 5 গুণ করলে কোথায়, 4 5 20, 0। তার মানে বুঝলাম এই ঘরটায় আমাদের 0 হবে। 4 5 20, 0 বুঝলাম কি, তাহলে এই ঘরটায় আমাদের 0 হবে। এখন নিচে 5 আছে, 5 আছে মানে কি 2টা 0। এখন কতর সাথে 0-র সাথে কত যোগ করলে 5 হয়, অবশ্যই 5 যোগ করলে 5 হয়। এবার আমরা দেখি এখানে যখন আমরা সংখ্যাটা বসালাম আমাদের অঙ্কটা অনেক ইজি হয়ে গেল। দেখেন 5 অক্ষে 5, এখানে 5 আছে, তাহলে এখানে এই ঘরটায় 5 হবে। 5 অক্ষে 5, এককে 1, তারপরে নিচে লাগাচ্ছি 0, 4 5 20, 0, হাতে থাকে 2, 4 5 20 আর 2, 22, 22 2, হাতে থেকে 2, 4 অক্ষে 4 আর 2, 6। আমাদের এই পর্যন্ত অঙ্কটা শেষ। এখন আমাদের বাকি আছে এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা। এবার গুণের হিসেবে তৃতীয় লাইনে আসলে 2টা 0 বসাতে হয়, 2টা 0 বসাতে হয়। তারপরে এইখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করে তারপরে লিখতে হয়। তো আমি এখানে খেয়াল করি, এখানে আমার আছে 5, এইটা কোথা থেকে আসলো, এটা আসলো এইটা আর এইটা গুণ করে, এইটা আর এইটা গুণ করে। এখন এমন কোনো একটা সংখ্যা আমাদের নিতে হবে যেখানে যার সাথে 5 গুণ করলে 5 গুণ করলে গুণফলে সর্বশেষ ডিজিটটা 5 আসে। এখন আমরা দেখি, আমরা তো 5-এর সাথে 1 গুণ করলেও 5 আসে, 5-এর সাথে 5 গুণ করলেও লাস্ট ডিজিটটা 5 আসে। কিন্তু এখন আমার বিষয়টা ভালো করে খেয়াল করবেন, আমি 5-এর সাথে 5 গুণ করি, লাস্ট ডিজিট আসছে 5, আর হাতে থাকবে 2। হাতের 2টা কী হবে, হাতের 2টা কিন্তু এর সাথে হাতের আচ্ছা আমি যেটা বলছিলাম, হাতে থাকবে 2, হাতের 2টা এখানে এই সংখ্যার সাথে এইটা গুণ হয়ে আমাদের হাতের 2 যোগ হয়ে এই জায়গাটায় বসবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? এই জায়গাটায় বসবে। কিন্তু এবার আমরা যদি একটু খেয়াল করি, এই 6-এর নিচে ফাঁকা ঘর, তারপরে 1, তাহলে 6-এর সাথে অবশ্যই এটা 6, তার আগে খেয়াল করি এই লাইনটা আমাদের কোনো ফাঁকা ঘর ছিল না, এখানে যোগ করলে 8ই হচ্ছে। এখানে এই পর্যন্ত আমাদের হাতে কোনো কিছুই ছিল না। এরপর এখানে আমরা দেখছি 6-এর নিচে একটা ফাঁকা ঘর, তারপরে 1। এখন 6-এর সাথে কত যোগ করলে 1 হয়? এমন কোনো সংখ্যা আছে যেটা 6-এর সাথে যোগ করলে 1 হয়? অবশ্যই হয়। আমরা যদি 6-এর সাথে 5 যোগ করি তাহলে সেটা হয় কত, 6-এর সাথে 5 যোগ করলে সেটা হয়ে যায় 1। তাহলে এবার আমরা খেয়াল করি, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই ঘরটাই হবে 5। তার মানে এই ঘরটা যদি 5 হয়, এই ঘরটাই হবে 5। আচ্ছা, আর এটা তো 5 দেওয়াই আছে, এই সংখ্যাটা 5 কোথা থেকে আসলো, এইটা আর এইটা গুণ করে এখানে এসছে। এইটা আর এইটা গুণ করে যদি এখানে আসে, আবার এখানেও দেখছি আমি 5ই হবে। তাহলে একটা বিষয় খেয়াল করেন, আমরা যদি এখানে 1 দিয়ে দিই তাহলে 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 1 অক্ষে 1 মিলে গেছে। এবার খেয়াল করি আমাদের ম্যাথটা ঠিক আছে কিনা, এখানে যোগ সবই ঠিক আছে, এখানে 1। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আমি নতুন, আমার আগে কোনো এক্সপিরিয়েন্স নেই, আজকে প্রথম আমি একটা অনলাইন ক্লাস নেওয়ার চিন্তা করলাম, তা হঠাৎ করে চলে আসলাম কোনো প্রিপারেশন বাদে। ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু আনবো, প্রিপারেশন নিয়ে আনবো। দোয়া করবেন আমার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমার দুর্বলতাগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।